আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো রয়েছো। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে গেছে। তো যাদের হচ্ছে এরকম স্টাইলিশ নাম, ইমোজি নাম বা নরমাল নাম রয়েছে, অনেকের দেখা যায় ফেসবুক অ্যাকাউন্ট গুলো লক হয়ে যায়। সেক্ষেত্রে কিভাবে সঠিক এবং প্রপার ওয়েতে আনলক করবেন? তো যাদের হচ্ছে এরকম সমস্যা ফেস করতেছেন, কার্ড সাবমিট দেওয়ার পরেও এবং আইডি আনলক করতে পারতেছেন না, তারা অবশ্যই আজকে এই ভিডিওটা ফুল কন্টিনিউ করে দেখবেন। বরাবর তো অনেক ভিডিও দেখছেন, কিন্তু আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশন শেয়ার করবো, যেগুলো হচ্ছে আপনারা হয়তো জানেন, জানার পরেও হচ্ছে যে যারা জানেন এবং কি নতুন রয়েছেন জানেন না, তারা অবশ্যই আজকের এই ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। তো অবশ্যই যাদের হচ্ছে এরকম লকারিও রয়েছে এবং কি নাম উল্টাপাল্টা রয়েছে এবং কি যা ভাবতেছেন যে আপনার অ্যাকাউন্টে প্রথমে HM বা সিঙ্গেল নাম দেওয়ার পর ডট বা স্পেস ইউজ করেন, বা যাদের এরকম নাম রয়েছে, কিভাবে আইডিটা আনলক করবেন 100% কার্ড সাবমিট দিয়ে। তো অবশ্যই আপনাকে কার্ড সাবমিট দেওয়া লাগবে। অবশ্যই দেখা যাচ্ছে আপনার কাছে যে কনফার্ম আইডেন্টি অপশন এবং লক হওয়ার পরে দেখতেছেন আপনার কাছে কনফার্ম আইডেন্টি অপশন শো করতেছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কার্ড সাবমিট দিয়ে অ্যাকাউন্টটা ব্যাক করতে হবে। যদি আপনার কারো যদি নাম চেঞ্জ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নাম চেঞ্জ করে আপনার অ্যাকাউন্টটা চাইলে ব্যাক করতে পারেন। তো অনেক সময় দেখা যায় নাম চেঞ্জের জন্য কার্ড সাবমিট দিতে গেলে আপনার কিন্তু দেখা যায় কার্ড কাজ করে না, নাম চেঞ্জের যে মেয়াদ থাকে সেটা দেখা যায় কারণে আপনার নামটা কিন্তু আপডেট হয় না। সেক্ষেত্রে অবশ্যই আপনার যে কাজটি করবেন, কার্ড সাবমিট দিয়ে অবশ্যই আপনাকে আপনার যে আইডিতে যে নাম আছে সেটা অবশ্যই আপনি চাইলে ব্যাক করতে পারবেন। অবশ্যই আপনাকে ওয়ার্কিং একটা ডকুমেন্ট সাবমিট করা লাগবে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি লক থেকে আনলক করতে পারবেন। যদি আপনার কাছে ডকুমেন্ট থাকে তো অবশ্যই আপনি ইজিলি হচ্ছে এরকম যে কোনো আইডির নাম থাকলে সেটা ব্যাক করা সম্ভব। সেটা ডিপেন্ড করে আপনার আইডির উপরে আর হচ্ছে ফেসবুক কার্ড মেক করার উপরে। যদি আপনার কার্ডটি কাজ করে তাহলে আপনার রিভিউ আসতে পারে, দেখা যায় অনেক আইডিতে রিভিউ আসে না, সেক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে দেখবেন যে না হয়, সেক্ষেত্রে আপনার নাম চেঞ্জ করে আপনাকে অ্যাকাউন্টটা আনলক করতে হবে। তো এখন আমি হচ্ছে এই অ্যাকাউন্টটা সরাসরি এবং কি আনলক করে দেখাবো। অলরেডি হচ্ছে আমি পূর্বে কার্ড সাবমিট দিয়েছিলাম, সেটা কিন্তু আমার পজিটিভ রিভিউ চলে আসছে। তো এখানে দেখেন আমি কিন্তু অলরেডি কার্ড সাবমিট দিয়েছিলাম, সেখানে কিন্তু আমার পজিটিভ রিভিউ এবং কি রিভিউ চলে আসে, আমি দেখাই। তো এখানে দেখেন আমার কিন্তু কার্ড সাবমিটের রিভিউ আছে। তো আগামীকালকে আমি কার্ডটা সাবমিট করবো, সে সময় কিন্তু অনেক সার্ভার মানে ডাউন ছিল, তারপরে হচ্ছে আমি পজিটিভ রিভিউ পাইছি এবং কি স্ট্যাটাস নামে। তো আমি এখন অ্যাকাউন্টটা সরাসরি আনলক করে দেখাবো। সর্বপ্রথম আমরা যে কাজটি করবো, অবশ্যই আমরা আইডি পাস অবশ্যই ব্রাউজারে লগ ইন রাখতে হবে। তো যে অ্যাকাউন্টে কাজ করবা সেই অ্যাকাউন্ট অবশ্যই আইডি পাস দিয়ে লগ ইন করে রাখবা। তো আমি এখান থেকে রিফ্রেশ করে নিচ্ছি, নতুন করে ঢুকে এবং ফেসবুক অ্যাকাউন্টটা রিফ্রেশ করলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে আইডিতে নাম রয়েছে HM রেদওয়ানুর নাম রয়েছে। তো অ্যাকাউন্টটা লক হয়ে হচ্ছে অক্টোবরের 4 তারিখ এবং আজকে আমি আনলক করতেছি ডিসেম্বরের 8 তারিখ। তো আমি আগামীকালকে হচ্ছে আমি এবং কার্ড সাবমিট করছিলাম, সেটার সার্ভার ডাউনের কারণে আমার পজিটিভ রাত 3টা 3:30টায় রিভিউ চলে আসছে। তো আমরা যে কাজটি করবো, কার্ড সাবমিট করার জন্য লেখা আছে আইডি পাস দিয়ে লগ ইন করলে এরকম ইন্টারফেস করবো। তো এখান থেকে রেজিস্টার উপরে ক্লিক করবা। তো এখান থেকে ক্লিক করলে আবার নেক্সট অপশনে ক্লিক করবা। তো লোকালিটির কাজ করা সেম, সবাই পারে, এগুলো বিষয় দেখানোর মতো কিছু না। তো আমি এখান থেকে কনফারেন্স সিলেক্ট করলাম, তারপর এখানে আপলোড অপশনে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর এখানে আপনি একটা বিএলএট মেইল দিবেন। তো আমি একটা সাপোজ একটা মেইল দিচ্ছি, যার পর আমরা এখানে নেক্সট স্টেপ গুলো দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে জাস্ট একটা মেইল নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা মেইল নিলাম, দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করলে আমাদের যে মেইলটা ইউজ করলাম সেই মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আমরা এখান থেকে মেইলটা রিফ্রেশ করে নিচ্ছি বা অল মেইল করে নিচ্ছি। তো আমি এখান থেকে মেইলটা রিফ্রেশ করে নিচ্ছি, আমাদের কোড আসলে আমরা কোডটা এখানে প্রোভাইড করে দিচ্ছি। তো গাইস, আমাদের এখানে যে ফেসবুক থেকে যে কোডটা পাঠালাম ইমেলে, সে কিন্তু মেইলে একটা কোড চলে আসে, জাস্ট আমরা কোডটা কপি করে নেব। কোডটা কপি করার পর আমরা এখানে সেম আগের জায়গায় কোডটি বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। তো কোডটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনার অসংখ্য এবং আইডেন্টি কার্ড সাবমিট দেওয়ার অপশন পাবেন। তো যেটাই হচ্ছে আপনার কাছে আছে অ্যাভেলেবেল, তো পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, ভোটার কার্ড এবং ফ্যামিলি সার্টিফিকেট, ভিসা। তো অবশ্যই ফেসবুকের সাথে অবশ্যই আপনার নাম, ডেট অফ বার্থ, ফটো এগুলো অবশ্যই ক্লিয়ার রাখতে হবে এবং কি আপনি যখন কার্ডটা সাবমিট করবেন তখন অবশ্যই আপনার ফটোর সাথে নাম, ডেট অফ বার্থ এগুলা ঠিক আছে কিনা ফেসবুকের সাথে ডকুমেন্ট। আর আপনি যদি ওয়ার্কিং কার্ড বা ফাইল থাকে সেখান থেকে আপনি কার্ড মেক করে আপনার ফেসবুক অনুযায়ী ডকুমেন্টটা মেক করে নেবেন। অবশ্যই একটা প্রিন্ট করে ডকুমেন্ট সাবমিট দিবেন। তো এখানে আমি সাপোজ আমি দেখাচ্ছি আপনাদের ডেমো হিসেবে, তারপর আমি এখানে নেক্সট ক্লিক করলাম। তো আমি এনআইডি কার্ড সাবমিট করবো, সেক্ষেত্রে আমি একটা জাস্ট এনআইডি কার্ডটিকে আপনি জাস্ট মানে সেট করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে জানিয়ে দিলাম। তো কিন্তু অবশ্যই আপনার এনআইডি কার্ডটা থাকবে। সো সাপোজ আমি দেখানোর জন্য আর কি করতেছি না। তো এখানে আপনার আইডি কার্ডটা আপলোড করার পর লাগছে সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করলে আর তোমার হচ্ছে কার্ডটি সাবমিট হয়ে যাবে। তো আমি দেখাই, কিন্তু আমি কিন্তু কার্ড সাবমিট দিয়েছিলাম পূর্বে, আমার কিন্তু কার্ড সাবমিটের পরে এরকম কার্ড চেকিং হবে। তার চেকিং হওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু জিমেলে রিভিউ চলে আসে। তো আমি এখন আমার জিমেল থেকে তোমাদের রিভিউটা দেখাই। দেখো আমার এখানে কিন্তু হচ্ছে 3টা 3:30টার দিকে রিভিউ আসে। আমি আগামী হচ্ছে সন্ধ্যার সময় কার্ডটা সাবমিট করি নাকি এরকম সন্ধ্যা বা তার আগেও হতে পারে, টাইমটা সঠিক মনে নাই, কারণ এখান থেকে আমাদের কিন্তু রিভিউ চলে আসছে। তো আমি এখানে যে কাজটি করবো, তো আমাদের তোমাদের যদি কার্ড কাজ করে তাহলে কিন্তু এরকম একটা মেল পাঠাবে, আর যদি কার্ড না কাজ করে তাহলে অবশ্যই এরকম মেল আসতে পারে। তো এরকম মেল আসবে, তারপরে এইরকম মেল আসবে যদি কার্ড না কাজ করে। অবশ্যই যদি এরকম রিভিউ আসে তোমরা হচ্ছে পুনরায় কার্ডগুলো সাবমিট দিবা, তাহলে কিন্তু পজিটিভ রিভিউ চলে আসবে।
তো আমি এখানে জিজ্ঞেস করবো, তো আমাদের এখানে আইডিটা আনলক করার জন্য কাছে ইউ ক্যান নো ব্যাক, এখান থেকে ক্লিক করবো, এখান থেকে নামটা শো করবে, টেম্পোরারি পাসওয়ার্ড, এখান থেকে আমরা জিজ্ঞাসা করবো গেট ব্যাক ইন্টু, এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা চেপে ধরে আমরা হচ্ছে ইউআরএলটা কপি করে নিবো। ইউআরএলটা কপি করার পরে আমরা সেম আগের জায়গায় যাবো, যেখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন রয়েছে। তো আমি এখান থেকে জাস্ট ফেসবুক থেকে রিফ্রেশ করে নিচ্ছি নতুন করে। তো এখান থেকে দেখো আমি এখান থেকে যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমি এখানে গো বাটন বা ইন্টার বাটনে ক্লিক করবো। গো বা ইন্টার বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সরাসরি আনলক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সরাসরি এবং কার্ড সাবমিট দিয়ে অ্যাকাউন্টটা কিন্তু ব্যাক যে রিভিউ চলে আসছে সেটা কিন্তু আনলক করে ফেলাম। তো এখান থেকে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবো। তো নেক্সটে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে নাম্বার জিমেল শো করবে। তো আমি এখান থেকে যে কাজটি করবো, তো এখানে যে নাম্বার জিমেল আছে সেগুলো চাইলে আপনি রিমুভ করতে পারেন। যদি আপনার গ্যাম আইডি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার যে নাম্বার জিমেল রিমুভ করা লাগবে সেগুলো আপনি চাইলে রিমুভ করে দিতে পারবেন। তো আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলাম। তো আমি এখান থেকে যে কাজটি করবো, তো আমার যে নাম্বারটা আছে সেটা রিমুভ করে দেবো। তো আমি হচ্ছে অলরেডি ক্লায়েন্টের যে আমার নাম্বার শুধু বা জিমেল কথা বলছে, আমাকে জিমেলটা রাখতে হবে, বাকি নাম্বারটা রিমুভ করে দিতে হবে। তো আমি এখান থেকে নাম্বারটা রিমুভ করে দেবো। তো এখানে তোমরা আসলে যে নাম্বারটা রিমুভ করো সেটা টিক দিয়ে নিবা, আর যদি জিমেল রাখতে চাও জিমেলটা সিলেক্ট করে দিবা। তো এখানে নাম যেটা রিমুভ করো সেটা টিক দেওয়ার পরে এখান থেকে লেখা আছে রিমুভ, এই রিমুভ অপশনে ক্লিক করবা। অবশ্যই যেটা রিমুভ করবা সেটা সিলেক্ট করে নিবা। তো এখানে আছে রিমুভ, এই রিমুভ অপশনে ক্লিক করবা। তো রিমুভ করার পর এখান থেকে আবার কনফার্ম অপশন যাবে, তো এখানে কনফার্মে ক্লিক করবা। কনফার্ম ক্লিক করলে কিন্তু তোমাদের নাম্বারটা রিমুভ হয়ে যাবে। তো আমরা যে কাজটি করবো, তো নাম্বারটা রিমুভ হয়ে যাবে, জাস্ট আবার কন্টিনিউতে ক্লিক করবো। তো আমরা এখানে কন্টিনিউ ক্লিক করলে আমাদের কিন্তু নাম্বারটা রিমুভের কাজ কমপ্লিট। তো আমরা এখানে আমার ক্লায়েন্টের যে জিমেল আছে সেটা শুধু রইলো। তো আমাদের এখানে ক্লায়েন্টের শুধু জাস্ট এটা জিমেল অ্যাড করা আছে। তো আমি এখান থেকে আমার যে কাজটি করবো, তো আমরা এখান থেকে আনলক করার পরে এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। তো নেক্সটে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি আনলক পুরোপুরি প্রসেস কমপ্লিট। তো লেখা আছে রিবুট এসএন অ্যাক্টিভ, এই লেখার উপরে ক্লিক করবো। এখানে ক্লিক করলে এখানে জাস্ট গেট সিকিউর করা হবে। তো জাস্ট আমরা এখানে কয়েক মিনিট ওয়েট করবো। তো এখান থেকে জাস্ট সিকিউর হইলে আমাদের কিন্তু পুরোপুরি কাজটা সিকিউর করার জন্য কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আমরা এখানে গো টু নিউ ফিডব্যাক উপরে ক্লিক করবো। গো টু নিউ ফিডব্যাক উপরে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু পুরোপুরি সাকসেসফুল হবে এবং কি আনলক করা কমপ্লিট। তো অবশ্যই যাদের এই ধরনের সমস্যাগুলো রয়েছে, তো চাইলে আমাদের কাছে পেড সার্ভিসের মাধ্যমে কাজগুলো করে নিতে পারো। অবশ্যই চাইলে তোমরা নিজেরাও করতে পারো। সেক্ষেত্রে অবশ্যই আমরা কোনো ফাইল বা ডকুমেন্ট সেল করি না, শুধু রিকভারি সার্ভিসের প্রয়োজনে আমরা কিন্তু সার্ভিস দিয়ে থাকি। তো সবাইকে ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ বন্ধুরা।